ইতিমধ্যেই রাজ্যের ৪২টি আসনে বাম ও কংগ্রেস মিলিতভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও এটি জোট না আসন সমঝোতা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বোলপুরে তার দলীয় নেতৃত্বদের ও বোলপুর লোকসভার প্রার্থী শ্যামলী প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর তিনি সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হয়েছিলেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। জোট নিয়ে তিনি নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করেছেন। অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর হেলিকপ্টারে আয়কর হানা নিয়েও মুখ খুলেছেন তিনি। এটা বলা যেতে পারে যে এখানে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুরে কিছু বিশিষ্ট লোকজনের সঙ্গে আলোচনা করা, যারা ওপিনিয়ন ফর্ম করতে সাহায্য করে। এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর রাহুল গান্ধী তাদের হেলিকপ্টারে আয়কর দপ্তরে হানা, বিষয়টা কিভাবে দেখছেন ঠিক লোকসভা নির্বাচনের প্রাক্কালে? আমি ঠিক এটা বুঝতে পারছি না, আয়কর দপ্তর হেলিকপ্টারে হানা দিচ্ছে কেন? এটা কোনো ডেফিনিট ইনফরমেশন না থাকলে এই হানা দেওয়াটা কেমন কেমন লাগে যেন, সেটা আমি বুঝতে পারছি না। মানে কেন করছে এটা, মানে আমার বোধগম্য হচ্ছে না। উদ্দেশ্য হতে পারে বুঝতে পারছি না, আমি তো বলছি বুঝতে পারছি না। উদ্দেশ্য তো বুঝতে পারলে উদ্দেশ্যটা বলা যায়, উদ্দেশ্য বলা যায় না বুঝতে না পারলে। আমি তো বলছি বুঝতে পারছি না, মানে I've got no answer why they are doing so, that is to be known, এটা বলতে পারি। আজকেই প্রধানমন্ত্রী বলেছেন ইডি এবং আয়কর দপ্তর ভালো কাজ করছেন, তারপরেই এত হানা। রাজনৈতিক বিষয়টা কিছু তো রাজনীতি যুক্ত আছেই, কারণ ইডি সিবিআই যে হঠাৎ হঠাৎ যে কোনো জায়গায় চলে যাওয়া, এটা তো খানিকটা রাজনৈতিক দিক থেকে দাবা হিসাবে কাজ করছে, প্রেশার পলিটিক্স। জোট হয়েছে মানে কি আশা করছেন, সমীকরণ কি বলছে? আমরা যেটা করেছি এটা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট। সিট অ্যাডজাস্টমেন্টে আমরা একে অপরকে সাহায্য করব, মানে এই নয় এটা জোট হয়ে গেল। দাদা সন্দেশখালী জোটের একটাই সিম্বল থাকে, কিন্তু আমাদের এখানে একটা সিম্বল নয়, আমাদের সিম্বলগুলো যার যার পার্টির সিম্বল, এবং সেটা মেনটেন হচ্ছে। কারণ আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট মোর অর লেস আফটার long exercise we could make the seat adjustment in all 42 seats, এটা বলতে পারি। জোট নয়। আমি কিন্তু কলকাতায় প্রেস কনফারেন্সে ব্যাখ্যা করে বলেছিলাম দিস ইজ সিট অ্যাডজাস্টমেন্ট। সামটাইম মিডিয়া পিপল সে জোট, দে মাইট সে জোট, বাট উই হ্যাভ ডান দ্য সিট অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য পার্টিস। আমরা যদি আইএসএফ এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হতো, সেটাও হতো সিট অ্যাডজাস্টমেন্ট। বিধানসভায় শোচনীয় পরাজয়ের পর এরপর তরুণ মুখের ওপর ভরসা রেখে লোকসভায় বাজি পাল্টাতে চায় বাম নেতৃত্ব। কংগ্রেসের সাথে আসন সমঝোতা হলেও তাদের আরেক পুরনো সাথী আইএসএফ এর হাত তারা ধরেননি, ফলে বহু ক্ষেত্রেই পুরনো বন্ধুদের প্রতিদ্বন্দ্বিতার মুখে তাদের পড়তে হচ্ছে। এই অবস্থায় শূন্য থেকে বামফ্রন্ট পূর্ণ হতে পারবে কিনা লোকসভাতে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বোলপুর থেকে ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।